বেনামাজি বলতেছে তোর জমির ধারে তো আমার জমি, একই জায়গা, আমরা দুইজন ধান আবাদ করলাম, তোর কয় মন করা হসা? নামাজি বলতেছে আমার 21 মন, বেনামাজি কয় আমার 24 মন। নামাজির হচ্ছে বিঘাকে 21 মন আর বেনামাজির 24 মন। তুই আমার সাথে কোন দিকটা ভালো আছিস কর। তখন চিন্তা করতেছে এভাবে ডাইরেক্ট দিলে হবে না, হেকমতে দাওয়াত দেওয়া লাগবে। ধরে কোন কি দেওয়া লাগবে? হেকমতে দাওয়াত দেওয়া লাগবে। হাঁপানিয়া বাজারে বেনামাজির সাথে দেখা। কোন বাজারে? হাঁপানিয়া বাজারে ওই বেনামাজির সাথে দেখা। 4টার সময় বলতেছে ভাই চলেন যাই। বেনামাজি বলতেছে এখন কোন নামাজ? কে রে, আসরের নামাজ তো 5টার সময়, তুই 4টার সময় হাত ধরলো, এখন কোন নামাজ? তো বলে ভাই নামাজ না। জীবনে তুই তো নামাজ ছাড়া আমার হাত ধরিস নি। বলতেছে ভাই আর তোমাকে আমি কান ধরে তওবা করছি, আর কোনোদিন তোমাকে নামাজের কথা কমো না, কারণ তুমি নামাজ না পড়াই যদি আমার চাইতে ভালো থাকো তো খামা খা, তোমাকে নামাজের কথা বলে লাভ কি? তো তাহলে হাত ধরলি কেন? বলে হাত ধরার কারণ হলো তোমাকে একটু চা খিলাবো। যখন কি খিলাবি? আপনারা বলেন তো, নামাজের কথা বললে যে গরম হয়, চা খাওয়ার কথা শুনলে সেই গরম হবে? তখন বলতে যে ভাই তুমি আবার চা খিলাবার পারো? পারি ভাই, চলেন যাই। যেই সমাজের যুবকেরা নামাজ পড়বে না, প্রত্যেক ওয়াক্তের জন্য 5 কাপড় খুলে 5টা করে বাড়ি, চোর ডাকাত দেখা লাগবে না, পুলিশ মসজিদে মসজিদে যায় খালি দেখো কারা কারা নামাজ পড়তেছে না। কারণ নামাজি হয়ে গেলে বাংলাদেশে আর কোনো চোর ডাকাত থাকবে কেন? থাকবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি এবং ফায়সা থেকে বাঁচায় দিতে। এই নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল কঠিন কথা বলেছেন। রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। কত বড় কঠিন কথা, মনে কষ্ট নিয়েন না। যারা মাগরিব এশার নামাজ পড়েননি তাও বসে থেকে শোনেন, বসে থেকে শোনেন। কারণ আজকে শোনার পরে যদি আপনি নিয়ত করেন যে মরা তো লাগবে, কারণ এখানে 4টা আলোচনার মধ্যে শেষে হচ্ছে মরা। শেষে কি? মরা। মরা তো লাগবেই। তো মরা কখন মরবো এরকম কোনো গ্যারান্টি তো আমাদের কারো নাই। আপনারা বলেন তো, আমাদের সবচাইতে নিকটতম যেই জিনিসটার নাম কি? এই সবাই বলা লাগবে। আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু। এই বাচ্চারা, এই এদিকে, সবচাইতে নিকটতম জিনিসের নাম মৃত্যু। এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি দিবার মতো সাহস কারো নাই। জোরে কোন কথা ঠিক কি না? এখানে যে আমরা এসে বসে পড়েছি, এখান থেকে উঠে বাড়ি যাব, এ গ্যারান্টি দেওয়ার মতন সাহস নাই। আল্লাহ নিয়ে গেলে যাব, তাছাড়া আমরা যাবার পারবো না। ঠিক কিনা বলেন? তো তাহলে যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, এই যুবকেরা আপনারা কষ্ট নেবেন না। আপনার নিয়ত করেন যে আজকে 4টা বিষয়ের 1 নম্বর বিষয় নামাজ। যেই নামাজ না পড়লে ঈমান থাকে না, যেই নামাজ না পড়লে বেঈমান হয়ে যায়। যা করছি করছি, ফজর থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ বলে নিয়ত করা মাত্রই তুই সারা জীবন যত নামাজ পড় না পড়ার গুনাহ হয়েছে, আমি আল্লাহ তাআলা সব মাফ করে দিলাম। তাহলে কোনো সমস্যা আছে? জোরে কোন কোনো সমস্যা আছে? রাসূল বলতেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মও নেই। দেখছেন কত বড় কঠিন কথা। আমাদের নবীকে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই রহমতের নবী যদি বলে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আপনি বলেন তো, এটা কি নবী নরম কথা কলো না গরম কথা কলো? এই কথা কর না কেন? তো দয়ার নবী নামাজের ব্যাপারে এত গরম কেন?
রাসূল বলতেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। তাহলে চিন্তা করে দেখেন, আপনি যদি হজ না করেন আপনাকে কাফের বলা যাবে না, আপনি যদি যাকাত না দেন আপনাকে কাফের বলার সুযোগ নাই, আপনি যদি রোজা না করেন আপনাকে কেউ কাফের বলতে পারবে না, কিন্তু আপনি যদি নামাজ না পড়েন স্বয়ং আল্লাহর নবী আপনাকে কাফের ঘোষণা করলেন। এখন বলেন নামাজের গুরুত্ব কম না বেশি? এ ভাই কথা বলা লাগবে, কম না বেশি? আপনারা মনে করেন না যে খুব গভীর রাত পর্যন্ত ওয়াজ হবে, তা না। এই চারটা বিষয় আপনারা বুঝেন। হতে পারে আজকে ওয়াজ বক্তার জীবনেরও শেষ, শ্রোতার জীবনেরও শেষ, হতে পারে কি পারে না? ধরে কেন পারে কি পারে না? এই জন্য খুবই গুরুত্ব দিয়ে শোনা লাগবে। এখন আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে আমরা বক্তারা এই নামাজের ওয়াজ কি কম করতেছি? হ্যাঁ, মসজিদে নামাজের ওয়াজ, কোরআনের মঞ্চে নামাজের ওয়াজ, তাবলিগে নামাজের ওয়াজ, সব জায়গায় নামাজের এত ওয়াজ হচ্ছে, তারপরেও মানুষ নামাজি হচ্ছে না। কারণ কি? এই কারণটা কিন্তু আমাকে উদ্ঘাটন করা লাগবে। আপনারা বলেন তো, এত ওয়াজ দিয়ে, তাবলিগ দিয়ে, এ দিয়ে, সে দিয়ে মানুষ তো নামাজি হচ্ছে না। আমার এলাকার এক মুয়াজ্জিন আমাকে বলে, হুজুর আমি যখন ফজরের আজান দেই, এই আজান শুরু করার সাথে সাথে 3-4টা কুত্তে এসে এই মসজিদের জানলার কাছে উ করে। তো হুজুর এইটা কেন করে? এই বাবা, এটা এই কি রে, যা যা, তো এইটা কেন করে? এই শোনেন, এই মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে, হুজুর এইটা কেন করে? কুত্তে এসে উ করে, যে আজান শেষ হয় আর কুত্তে খুঁজে পাওয়া যায় না। মানে যখনই আজান দিয়ে কুত থেকে যে দৌড়ে আসে, দূরে থেকে করলে তাও হতো, এখানে মসজিদের জানলার কাছে এসে লোকমা দেয়। তা আমি চিন্তা করলাম আর কি উত্তর আছে। তা আমি মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনি সত্যি করে বলেন তো, আপনার ছেলে মেয়ে কয়জন? তে কয়, হুজুর এক মেয়ে বিয়ে দিছি, 2 ছেলে বিয়ে করাছি, বাড়িতে আছে। তাই বললাম, আপনি যখন আজান দেন আপনার ছেলেরা কি চেতন পায়? আপনার ছেলেরা কি মসজিদে যায়? তে করছে, না হুজুর আমার ছেলেরা নামাজ পড়ে না। এমন এই জন্যই কুত্তে এসে উ করে, কারণ আল্লাহ কোরআনে বলেছে, কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি মুয়াজ্জিন আজান দাও, তুমি জান্নাতে যাবা, আর তোমার বেটা জাহান্নামে যাবে। এইটা আল্লাহ পছন্দ করেনি বলে কুত্তে দিয়ে লোকমা দিচ্ছে। জোরে কোন কি দিয়ে লোকমা দিচ্ছে? কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। শুধু আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয় না, সে নিজে একজন মুসলমান, এইটা প্রমাণ করে। জোরে কান সুবহানাল্লাহ। এখন আসেন, ওয়াজ দেয়া তাহলে মানুষ তো নামাজি হচ্ছে না, এমনকি মুয়াজ্জিন আজান দিলেও বেটারাই চেতন পাচ্ছে না। তাহলে নামাজি কেমনে হবে? এখন আসেন, নামাজি কেমনে হবে? 1 নম্বর কারণটা শোনেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার মালিককে? সবাই এক বাক্যে বলেন, ক্ষমতার মালিককে? এই যদি আপনি এই ক্ষমতার ব্যাপারেও কিন্তু আমরা শিরক করি। আমরা চা স্টলে গল্প করি, আগে আওয়ামী লীগ ক্ষমতাটা ছিল, এখন বিএনপি আছে রে। এটা কিন্তু শিরক করা। জোরে কোন কি করা? কারণ ক্ষমতার মালিককে। তাহলে এখন ক্ষমতাত কে আছে? এই দেখেন, আপনারা বুঝতে পারতেছেন না। আয়াতটা শোনেন, অহুয়া আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার
তাহলে এখন ক্ষমতা কে আছে? আমি মুসলমান, তাহলে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত। যদি তারেক জিয়া দাবি করে আমি মুসলমান, তাহলে আল্লাহর কোরআন বলতেছে তার 1 নম্বর দায়িত্ব হলো ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে নামাজ কায়েম করা। জোরে কোন, কি কায়েম করা? নামাজ কায়েম করা। বক্তার ওয়াজ দিয়া শ্রোতারা নামাজি হবি না, হবি না। আমরা বহুদিন মেয়েদেরকে বলছি, মা তোমাদের মুখ যেন কেউ না দেখে তোমরা পর্দা করো, কিন্তু যেই করোনা আসলো, করোনা তখন সরকার ঘোষণা করলো মাস্ক পরো, তখন একটা মেয়ে মানুষের মুখ আমরা দেখিনি। কথা কর না কেন ভাইজান? খালি মেয়ে মানুষ নয়, মরদ মানুষও মুখ দেখায়নি। কি কেমন মুখ? লাখ মুখ সব ঢাকা থোছে। আপনি তখন মুখ দেখতে পারছেন? কথা কন না কেন? পারছেন? তার মানে কি বুঝলেন? সরকার খালি বলছে মাস্ক পরো, সরকারের আইন। তো এই জন্য সরকার যদি ঘোষণা করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, যেই সমাজের যুবকেরা নামাজ পড়বে না, প্রত্যেক ওয়াক্তের জন্য 5 হাত কাপড় খুলে 5টা করে বাড়ি। চোর ডাকাত দেখা লাগবে না, পুলিশ মসজিদে মসজিদে যায় খালি দেখো কারা কারা নামাজ পড়তেছে না। কারণ নামাজি হয়ে গেলে বাংলাদেশে আর কোনো চোর ডাকাত থাকবে কেন? থাকবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি এবং ফায়সা থেকে বাঁচায় দিতে। আপনারা খেয়াল করেন তো, যারা এটি গন্ডগোল করছে তারা কি নামাজি? এবারে এই কথাটা জোরে কন, তারা কি নামাজি? সব শালা বেনামাজি। খোঁজলা দেখেন, একটা নামাজিও কোরআনের মাহফিলে এসে রাস্তায় গন্ডগোল করবে না। কারণ নামাজি পারে সমস্ত অন্যায় অপকর্ম থেকে তাকে হেফাজত রাখতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পুলিশ রাস্তার ঘোরা লাগবে না তো, চোর নাই ডাকাত নাই, সব যদি নামাজি হয়ে যায়। এই জন্যে নামাজ এটা বক্তার ওয়াজ দেওয়া হবে না। নামাজ কায়েম করতে গেলে সরকারিভাবে কায়েম করা লাগবে। এইটা বক্তার কথা না, এই কথা হলো কার? আরো জোরে বলেন। যতদিন পর্যন্ত সরকার সংসদে নামাজের বিল পাশ করবে না, ততদিন পর্যন্ত আমরা বসে থাকবো তাও না, বরং আমাদেরকে হিকমতের সাথে নামাজের দাওয়াত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ না কেন? এখন বিএনপি সরকার ক্ষমতা বসে আল্লাহ বসাইছে, ওরা নামাজ কায়েমের বিল উত্থাপন করলো না, তাই বলে কি আমরা বসে থাকবো? আমাদেরকে হিকমতের সাথে কাজ করা লাগবে। হিকমত কি বুঝানোর জন্য বলতেছি। আমার এই ভাইয়ের দিয়ে আমি বলতেছি, ভাই চলেন মসজিদে যাই। তো বলতেছে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। মানে এমন এক ফতুয়া মারিছে, বুঝলেন? বেনামাজেরা কিন্তু ফতুয়া ভালো জানে। যারা কুরবানি দিবার পারতেছে না, এরা বলতেছে কি জানেন? চাষ তলে কুরবানি হবি না, কুরবানি হবি না, কুরবানি বলে হবি না। তুই কুরবানি দিচ্ছু কয় না, তুই হবি না, ফতুয়া কেমনে জানিস? ও নামাজি বেনামাজি সুদারু ঘুষারু ওরা 5 জন মিলে এক গরু কিনছে, হবি? মানে সুদারু ঘুষারু বেনামাজি নামাজি এই 5 জন মিলে এক গরু কিনে কুরবানি দিচ্ছে, কোন হুজুর হবি? তাই বললাম তুই কি মুফতি? তো কয় না, তে হবি না, তুই কাটতে শুনলি। হুজুর ফতুয়া দিছে। কোন হুজুর? কোন হুজুর ফতুয়া দিল? কই পূর্ববাড়া মসজিদের ইমাম। পূর্ববাড়া মসজিদের ইমামের কাছে গিয়ে বললাম, কে ভাই তুই কি কুরবানি দেশ? কয় না, আমি গরিব মানুষ হুজুর, তা আমি কুরবানি কোথ থেকে দেবো? তে ফতুয়া মারিস। দেখবেন যে আলেম কুরবানি জীবনে দেওয়ার পারে না, ওই কুরবানির বিরুদ্ধে ফতুয়া বেশি মারে। কথা কর না কেন? কথা। বাংলাদেশের শতকরা 80% আলেম কুরবানি দিবার পারে না, কিন্তু ওরকে ফতুয়া আছে। কারণ বাংলাদেশের অধিকাংশ ইমামই তো গরিব মানুষ, মাস গেলে 6,000 টাকা বেতন পায়, ওই কুরবানি কোথায় দিবি?
তা আমি যেটা বলতেছি একটু খেয়াল করেন, আগে নামাজের কথা বলতেছি, এখন হেকমত। তো এখন বলতেছি ভাই চলেন মসজিদে যাই, ওই আমার ফতুয়া দিতে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই, তুই দেখা কোন দিক দিয়ে তুই আমার চাইতে ভালো। বেনামাজি বলতেছে তোর জমির ধারত আমার জমি, একই জায়গা আমরা দুইজন ধান আবাদ করলাম, তোর কয় মন করা হসা? নামাজি বলতেছে আমার 21 মন, বেনামাজি কয় আমার 24 মন। নামাজির হচ্ছে বিঘাকে 21 মন আর বেনামাজির 24 মন। তুই আমার সাথে কোন দিকটা ভালো আছিস কর। তখন চিন্তা করতেছে এভাবে ডাইরেক্ট দিলে হবে না, হেকমতে দাওয়াত দেওয়া লাগবে। ধরে কোন কি দেওয়া লাগবে? হেকমতে দাওয়াত দেওয়া লাগবে। হাপানিয়া বাজারে বেনামাজির সাথে দেখা। কোন বাজারে? হাপানিয়া বাজারে ওই বেনামাজির সাথে দেখা। 4টার সময় বলতেছে ভাই চলেন যাই। বেনামাজি বলতেছে এখন কোন নামাজ? কে রে, আসরের নামাজ তো 5টার সময়, তুই 4টার সময় হাত ধরলো, এখন কোন নামাজ? তো বলে ভাই নামাজ না। জীবনে তুই তো নামাজ ছাড়া আমার হাত ধরিস নি। বলতেছে ভাই আর তোমাকে আমি কান ধরে তওবা করছি, আর কোনোদিন তোমাকে নামাজের কথা কমো না, কারণ তুমি নামাজ না পড়াই যদি আমার চাইতে ভালো থাকো তো খামা খা, তোমাকে নামাজের কথা বলে লাভ কি? তো তাহলে হাত ধরলি কেন? বলে হাত ধরার কারণ হলো তোমাকে একটু চা খিলাবো। ধরে কোন কি খিলাবি? আপনারা বলেন তো, নামাজের কথা বললে যে গরম হয়, চা খাওয়ার কথা শুনলে সেই গরম হবে? তখন বলতে যে ভাই তুমি আবার চা খিলাবার পারো? তাই পারি ভাই চলেন যাই। এখন বেনামাজের হাত ধরে চার স্টলে গিয়া বলতে যে ভাই দেন, নেমকি দেন, পেঁয়াজি দেন, যা ভালো ভালো আছে সবই দেন। বেনামাজি বলতে যে ভাই কত খাওয়াবেন? বলে নিয়ত করছি 50 টাকা। কয় টাকা? 50 টাকা খাওয়ানোর নিয়ত করছি। এখন খাইতে খাইতে 40 টাকা যেই খাওয়া হচ্ছে তখনই আসরের আজান দিছে। যে আসরের আজান দিছে তখন নামাজি বলতে যে ভাইজান এই মুয়াজ্জিনের সময় জ্ঞান নাই। মাইক নষ্ট। এ বাবা দেখো তো, দেখো ওইদিকে সাউন্ড হয় না কেন? একটু খেয়াল করেন, একটু কিছু শোনা যাচ্ছে তো? যাচ্ছে না? মাশাআল্লাহ, একটু খেয়াল করো বাবা, খুবই গুরুত্বপূর্ণ 4টা বিষয় আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো এখন মুয়াজ্জিনের দোষ ধরতেছে কে? বেনামাজি না নামাজি? নামাজি বলতেছে মুয়াজ্জিনের আক্কেল নাই। কে আর 5টা মিনিট পরে আজান দিয়ে 50 টাকা খাই, এই 40 টাকা খাওয়া হতে আজান দেওয়া লাগলো। তখন বেনামাজি বলতেছে ভাই এরকম কথা বলা ঠিক না। দেখেন বেনামাজি বলতেছে নামাজিকে এরকম কথা বলা ঠিক না, মুয়াজ্জিন টাইম মতে আজান দেয়। তখন বলতেছে ভাই তাহলে আপনি একটু বসে থাকেন, আমি খালি যাব, আসরের নামাজ পড়তে খুব বেশি সময় লাগে না, আসরের নামাজ বেশি লাগে না, কারণ আজান শোনার পরে আমি নামাজি তো আর 4 স্টলে বসে থাকতে পারি না। ভাই আপনি খালি বসে থাকেন, আমি যাব 4 রাকাত নামাজ পড়ে 10 মিনিটের মধ্যে ফেরত আসতেছি, আসার পরে আরো 10 টাকা তোমাকে খাওয়াবো। এই কথা বলে নামাজি যখন যাবার চাই, বেনামাজি খপ করে হাত ধরছে। হাত ধরে বলতেছে ভাই আমাকে বলবেন না। তখন বলতেছে না ভাই এর আগে বহুদিন বলছি, এর আগে বহুদিন বলছি, তুমি যে গরম আজকাল বলবার চাচ্ছি না ভাই। আরে পাগলা, এর আগে বলছো খালি খালি, এর আগে তুমি আমাকে বলছো খালি খালি, আজকে আমার পিছনে 40 টাকা খরচ করছো, আরো 10 টাকা খরচ করবে, খালি কয়া দেখো মিয়া, আমার কি বিবেক নাই? আরে আল্লাহর জন্য না হোক তোমার জন্য 1 ওয়াক্ত নামাজ পড়বার পারবো না আমি? আসলে নামাজ কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আবার মাইকের সাউন্ড বেশি চনচনা হয়ে গেল। তো আল্লাহর জন্য না হোক তোমার জন্য 1 ওয়াক্ত আমি পড়তে পারবো না। যে আমার পিছনে 50 টাকা খরচ করবে তার জন্য আমি 1 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। এই কথা বলে বেনামাজি নামাজির সঙ্গে মসজিদের দিকে যায়। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো হেকমত। এর নাম কি? আপনারা কি এখন ভালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ,
শোনা গেলেই হলো, ভালো শোনা লাগবে, খালি চন করলে হবে না, আর বুঝতে পারবেন না আমি কি বলতেছি। এখন বেনামাজি নামাজির সঙ্গে মসজিদ দিকে যখন রওনা দিয়েছে, এমন সময় নামাজি বলতেছে, ভাইজান এতদিন খালি নামাজের কথা বলতেই তুমি যে গরম, আজকে আমি আর একটা কথা বলবার চাই। বেনামাজি বলতেছে, একটা কেন 10টা বলো, আজকে তুমি যা বলবা আমি তাই শুনবো। এখন কি বুঝলেন, কারো পিছনে যখন কিছু খরচ করা হয় ওই লোকটা কিন্তু কিছুক্ষণ আপনার বাধ্য হয়, জোরে কোন কথা ঠিক কি না? তো ভাইজান আর কি করা লাগবে? বলে নামাজ পড়বার গেলে ওযু করা লাগবে। তো বলে ঠিক আছে ওযু করতেছি। ওযু করার পরে বলে, ভাইজান আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক ঢুকতে হবে। আল্লাহর ঘরে যখন ঢুকবেন তখন নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা। আল্লাহর হুকুম হলো ডান পায়ে, আল্লাহর হুকুম হলো ডান পায়ে, আর জবান খুলে একটা দোয়া পড়া লাগে। আপনার যখন মসজিদে ঢোকেন তখন একটা দোয়া পড়েন, পড়েন। আচ্ছা এটার বাংলা অর্থ কি জানেন? না, এই যে দোয়াটা যে আপনারা আরবিতে পড়েন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়াটার বাংলা অর্থ যদি আপনি জানতেন তাহলে মসজিদের মধ্যে যায় ঘড়ির দিকে একবারও আপনার চোখ যেত না। মসজিদের মধ্যে ঢুকলেই আপনি এমন একটা আল্লাহর রহমতে ভিতরে আবদ্ধ হয়ে যাবেন, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, দরেকান সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, যে দরজা দিয়ে আপনি ঢুকতেছেন এই দরজা হলো রহমতের দরজা। ডান পায়ে যেই মাত্র বেনামাজি বারান্দায়, নামাজি এক দৌড়ে সামনে কাতারে গিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। সোনাল্লাহ খান নামাজি আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব হলো বেনামাজি বান্দাকে তোমার ঘরের মধ্যে ঢুকাইয়া দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আপনারা বলেন তো বান্দার দায়িত্ব কি? এই হুজুররা কি লাভ দিয়ে উঠলো কেরা? আচ্ছা যাক 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 যাও। বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, জোরে কোন কি দেওয়া? আর হেদায়েতের মালিককে আল্লাহ। নবী 400 বার এই ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ আয়াত নাজিল হওয়ার কারণে নবী 400 বার আবু জেহেলের কাছে কলেমার দাওয়াত দিয়েছে। জোরে বলেন কতবার? 400 বার, 1-2 বার। আপনারা বলেন তো যতবার নবী দাওয়াত দিছে ততবার কি আবু জেহেল নবীর সাথে ভালো কথা কছে? প্রত্যেকবারই নবীর সঙ্গে খারাপ ব্যবহার করছে, নবী কোনোদিনও মন খারাপ করেনি। একদিন নবী বলতেছেন, আল্লাহ এতবার দাওয়াত দিলাম তারপরেও, আল্লাহ বলে হাবিব আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমি যেইভাবে হোক আল্লাহ তোমার বেনামাজি বান্দাকে মসজিদের মধ্যে হাজির করেছি, আমি তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি তোমার বেনামাজি বান্দাকে নামাজি হিসাবে কবুল করে নাও। আপনারা বলেন তো এই দোয়াকে আল্লাহ কবুল করবে? কি মনে হচ্ছে? কথা কয় না। একটা বেনামাজি বান্দাকে যেভাবেই হোক হেকমতের সাথে টাকা পয়সা খরচ করে মসজিদের বারান্দা পর্যন্ত নিয়ে গেছে, ওই এখন সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আমি যেভাবেই হোক তোমার বান্দাকে তোমার ঘরের বারান্দায় হাজির করে দিছি, এখন তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। এভাবে যদি কোনো দাওয়াতকারী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কি দোয়া কবুল না করে পারে? আপনাদের কি মনে হচ্ছে এরপরেও আল্লাহ দোয়া কবুল করবে না? আসরের 4 রাকাত নামাজ হয়ে গেল, সমস্ত মুসল্লি মসজিদ থেকে বাহিরে আসে, বেনামাজি মসজিদের মধ্যে থেকে আর বাহিরে আসে না। নামাজি বলতে দে ভাইজান 40 টাকা খাওয়াইছি,
আরো 10 টাকা বাকি আছে, চলো তাড়াতাড়ি মসজিদ থেকে বাহিরে যাই। বেনামাজি কান্দে, শুধুই কান্দে। নামাজি বলে, ভাই কান্দিস কেন? বলে, নামাজের মধ্যে এত শান্তি আগে কোনোদিন বুঝতে পারি নাই। কারণ বাহিরে থাকলে বোঝা যায় না, শান্তি বুঝতে গেলে ভিতরে ঢোকা লাগে। জোরে কোন ঠিক কি না? শান্তি বুঝতে গেলে এটা ভিতরে ঢোকা লাগে ভাই। বাহিরে থাকলে কিছুই বুঝবেন না। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়াইছে, একজন মুসল্লি লাগবে, কাতার পুরা হতে একজন মুসল্লি লাগবে। এসপি রে, একটা জেলার পুলিশের সুপারকে বলা হয় এসপি। এসপি সাহেব একজন মুসল্লি লাগবে কাতার পুরা করতে। মুসল্লি কি নাই? তাকায় দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। কে খাড়া হয়ে আছে? চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি রাখতেছে, আয় আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, পাগলা, ওটা বেড়ার কথা, ওটা বাহিরের কথা। আমি এসপি, তুই চৌকিদার, ওটা হলো বাহিরের কথা, ভিতরের কথা হলো আলাদা। আয়। চৌকিদার বুঝবার পারে না, কই ভিতরের আবার কি আলাদা কথা রে? এসপি বলতেছে, আয়। চৌকিদার ভয়ে যায় না। এসপি নিজেই জায়গা ছাড়ে, নিজেই সামনে কাতার ছাড়ে চৌকিদারের বারে আসে হাত ধরে, ডাকি দিতেছে, টাইমে নিয়েছে এসপির কাছে খাড়া করছে যে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হ। চৌকিদার বলে, না স্যার, আপনার গোড়া তেল তেলা, আমার গোড়া ফাটা। যদি গোড়ার সাথে গোড়া ঘষ্টন খায় আপনি কষ্ট পাবেন। এসপি বলে, পাগল, এটা আল্লাহর ঘর, এর ভিতরে ঢুকলে এসপি চৌকিদার থাকে না। আমরা দুই ভাই কাদের সঙ্গে কাঁধ মিলাইয়া জামাত করতে চাই। ধরে কান সুবহানাল্লাহ। চৌকিদার কান্দের বলে, আল্লাহ, ভিতরে এত শান্তি, এটা না ঢুকলে বোঝা যায় না। সুবহানাল্লাহ কন না কেন? সারাদিন ভিক্ষা করে, চাউল নিয়ে বাড়িতে আসে, বউ বেজার। ফকির কয়, কুত্তার ঘেঁগো সহ্য করে কত কষ্ট, মানুষ কত কষ্ট দেয়, ভিক্ষা করে বাড়িতে এসে তুই বেজার করে। বউ কয়, বেজার হওয়ার কারণ হলো আবার আগামীকাল যাওয়া লাগবে। তো ফকির বলতেছে, মানুষ ভিক্ষা না দিলে তো আবার যাওয়া লাগবে। তখন বউ বলতেছে, আপনি যান ঠিকই, কিন্তু দরজা ছিলেন না। আপনি ভিক্ষা করেন ঠিকই, কিন্তু আপনি দরজা ছিলেন না। দরজা মোতাবেক জানতো, আর ভিক্ষা করা লাগবে। তখন ফকির বউ কয়, কোন দরজা রে? বউ বলতেছে, বাদশার সাজানের দরজা। খালি একবার দরজা খুলে যদি ভিতরে ঢুকবার পারেন, এমন ভিক্ষা দেওয়া দিবি, আর জীবনও ভিক্ষা করা লাগবে না। বইয়ের বুদ্ধি শুনে পরদিন ফকির বাদশার সাজানের রাজ দরবারের দরজার কাছে গিয়ে দেখে বিশাল একটা দরজায় একজন দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। এতদিন ফকির ভিক্ষা করেছে, লাঠিওয়ালা কোনো দরজা দেখে নাই, কিন্তু আজকে ফকির দেখে বিশাল শক্তিশালী একজন মানুষ লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আপনারা বলেন তো, এটা কি সাধারণ দরজা? এজরে কারণ এটা কি সাধারণ দরজা? ফকির যেই দরজার কাছে যাবার চায়, দারোয়ান লাঠি তুলে বলতেছে, কি, কোন দিকে আসিস? ফকির বলতেছে, আমার বউ কাছে। ভাই কই, বইয়ের বুদ্ধি শুনে মরিস না, বইয়ের বুদ্ধি শুনে মরিস না। এই দরজা দিয়ে তোর মতন কোনো ফকির ঢুকতে পারবে না। এই দরজা দিয়ে ঢুকবে উজির নাজির মন্ত্রী, এমপি, এরা ঢুকবে, তোর মতন ফকিরে ঢোকার কোনো চান্স নাই। ফকির চিন্তা করে, যদি ভিতরে ঢুকতে নাই পারি, তাহলে বাদশার সাজানের কাছে কেমনে যাব? এখন তো ঢোকা লাগবেই। জোরে কোন ঢোকা? চেষ্টা করার দরকার আছে না নাই? ফকির চিন্তা করে, এই শরীরের মানুষ, তার হাতে লাঠি, আমার মতন ফকির তো জোর করে যাবার পারবে না। ফকির এক দৌড়ে সে দারোয়ানের দুইটা পা ধরে কান্দের বলে, ভাই, আমি ভিক্ষা করে খাই, আমি একটু ভিতরে ঢুকবার চাই। ফকিরের দুই ফোঁটা চোখের পানি দারোয়ানের পায়ে পড়ার সঙ্গে দারোয়ান নরম হয়ে বলতেছে, ফকির ভাই, তুমিও যা, আমিও তাই। সোনালো বলেন, দারোয়ানের মেজাজ আছে কি জন্যে? তুমিও যা, আমিও তাই। আমি দরজা পাহারা দিয়ে খাই, তুমি ভিক্ষা করে খাও। ফকির বলতেছে, তাহলে একটু খুলে দাও।
দারোয়ান বলতেছে আমি খুলে দিলেই তুই বাদশাহ শাহজাহানের কাছে যাবার পারবি না, আরো 15টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আমি খুলে দিলে পরের দরজার দারোয়ান তো তোর দরজা খুলবে না। ফকির বলতেছে তুমি শুধু খুলে দাও, পরের দরজার দারোয়ান দরজা খুলবে কি খুলবে না সেইটা আমার ব্যাপার। দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিছে। ঠাট্টা বুঝেন না? পরের দরজার দারোয়ানের কাছে গিয়ে পিটন খাই এমনি বার হয়ে আসবে এই মনে করে প্রথম দরজার দারোয়ান দরজা খুলে দিছে। ফকির দরজা খোলা পায় দেখে 100 গজ দূরে আর একটা দারোয়ান লাঠি, এই ফকির এই ঢুকলি কেমনে? ফকির বলতেছে কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। ওই আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে। এখন তুমি দরজা খুলবে কি খুলবে না সেটা তোমার ব্যাপার। দারোয়ান চিন্তা করে প্রথম দরজার দারোয়ান যখন দরজা খুলিছে এর পরিচয় আছে, এর যদি পরিচয় না থাকতো তাহলে প্রথম দরজার দারোয়ান তো দরজা খুলতো না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন মৃত্যুর দরজা ইমানের সাথে কেউ যদি দরজা খুলতে পারে, কবর বলো, হাসর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, আর কোন দরজায় আল্লাহ তোমাকে আটকাবে না। অফতিহাত আবওয়াবুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কার সুবহানাল্লাহ। দ্বিতীয় দরজার দারোয়ান দরজা খুলে দিস। একই কায়দায় তৃতীয় দরজার দারোয়ান দরজা খুলেছে। এমন করে সমস্ত দরজা খুলে ফকির রাজ দরবারের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। রাজ দরবারের মধ্যে ঢুকে গেছে। এখন বাদশাহ শাহজাহানের প্রধানমন্ত্রী ফকিরের কাছে এসে চেহারার দিকে তাকায় আর চিন্তা করে যে এতগুলো দরজা খুলে যেই বেটা ভিতরে ঢুকছে, এক ফকির মনে করলে কবিরা গুনাহ হবে। কারণ এতগুলা দারোয়ান যখন দরজা খুলে দিছে, এর চেহারা ফকিরের মতো হলেও এক ফকির মনে করলে কবিরা গুনাহ হবে। কিছুদিন আগে তোফায়েল আহমেদের একটা ছবি দিয়েছে ফেসবুকে। হাসিনার একটা মন্ত্রী আছিল তোফায়েল আহমেদ, চেনার নাম শুনছেন আপনারা? তো ওই ফেসবুকে একটা ছবি দিয়েছে একে মরার লাগাল ফকিরের মতন, একের মুখ চোখ একের। আমার এলাকার এক লোক বলতেছে হুজুর এটা কে? আমি বললাম এটা হলো হাসিনার সেই তুখোর নেতা তোফায়েল আহমদ। কই না ফকিরের চাইতেও খারাপ হয়ে গেছে। আরে পাগলা, ফকির মনে করা যাবে কি ফকির? এ কথা কর না কেন, ওই কি ফকির? এখন প্রধানমন্ত্রী চিন্তা করে একে ফকির মনে করলে কবিরে গুনাহ হবে। এতগুলো দরজা পাড়ি দিয়ে যখন ভিতরে ঢুকছে, এখন সম্মানের সাথে জিজ্ঞাসা করে বাবা আপনি রাজ দরবারে আইছেন, আপনার পরিচয় কি? ফকির বলতেছে আমার কোনো পরিচয়ের দরকার নাই, বাদশাহ শাহজাহান কোথায় কত? যেই কথা বাদশাহ শাহজাহান, প্রধানমন্ত্রী চমকে উঠছে। কারণ আমরা কোনোদিন তার নাম ধরি না, সবাই বলি সম্রাট জাহাপনা, আর এই বেটা সরাসরি বলতেছে বাদশাহ শাহজাহান। দারোয়ান প্রধানমন্ত্রী চিন্তা করে এর চেহারা ফকিরের মতন হতে পারে, কিন্তু বাদশাহ শাহজাহানের নিকটতম কোন আত্মীয় হবে। এই মনে করে বলতেছে বাবা ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের কাছে যাও, ওই ঘরের মধ্যে বাদশাহ নামদার ঢুকছে। এবার ফকির ছোট্ট ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ। ঘরের দরজা বন্ধ, জানালার একটা পাল্লা খোলা আছে। সেই পাল্লা দিয়ে ভিতর দিকে লক্ষ্য করে দেখে গোটা ঘরের মধ্যে শুধুমাত্র একজন মানুষ দুইখানা হাত এভাবে তুলে বলতেছে ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির বলে দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে চিন্তা করে আইলাম বাদশার কাছে, আইসা দিকে বাদশা নিছি ফকির হয়ে গেছে। যেখানে বাদশা ফকির হয় সেখানে আমার মতন ফকিরের পাওয়ার কিছুই নাই। কারণ বাদশা যে ফকির হয়েছে এটা ভিতরে না গেলে বোঝা যায় না। জোরে বলেন কথা ঠিক কি না? আমি বইয়ের বুদ্ধি শুনে কোন জায়গায় আসলাম? এতদিন কত দরজায় ভিক্ষা করলাম, কাউকে ফকির ফকির কান্না করতে দেখলাম না। কিন্তু আজকে যখন নিজেই কাঁদতেছে ও আমারে কি ভিক্ষা দিবে? ফকির মন খারাপ করে তাড়াতাড়ি বার হচ্ছে, তাড়াতাড়ি। এটা গজবের এলাকা। জোরে কোন কি এলাকা?
যেই এলাকায় বাদশাহ শাহজাহান নিজেই ফকির হয় সেখানে আমার মতন ফকিরের খাওয়া আছে? ফকির মনে করতেছে এখানে বেশিক্ষণ থাকলে আমাকেও কান্দা লাগবে, বাবা ও দরকার নাই, তাড়াতাড়ি ভিতর থেকে বের হই। এখন ভিতর থেকে বের হওয়ার সময় এই দিককার প্রথম দরজার দারোয়ান বলতেছে, ওটা না, এই দিককার প্রথম দরজার দারোয়ান বলতেছে, বাবা বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির তেমনি ভিক্ষা পায়নি, খেপে গেছে। সেই মানুষকে আবার দারোয়ান বলতেছে, বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির বলতেছে, এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? ভিতরের খবর জানিস? ভিতরের আপনারা বলেন তো, এ কোরআনের ভিতরে খবর আছে না নাই? আজকে যাদের মাথায় পাগড়ি পরানো হলো তাদের খবর আপনারা জানেন? এই গ্রাম দিয়ে যদি একটা মন্ত্রী যায়, একটা এমপি যায়, এই গ্রামের যারা কবরবাসী তাদের কোনোই লাভ নেই। ভিতরের খবর হলো এই কোরআনের একটা মাদ্রাসা এই গ্রামে যদি থাকে, আর হাফেজেরা যদি কবরের পার্শ্বতে হেঁটে যায়, তাদের পরশে আল্লাহ 40 দিন কবর আযাব মাফ করে দিয়ে দেয়। ধরে গেল সুবহানাল্লাহ। আপনারা ভিতরের খবর জানেন? এই যে বললো না প্রধান অতিথি, আমি আলেমদের ভালোবাসি। আলেমদের ভালোবাসা কোনো নেতা না, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। স্বয়ং আল্লাহ তাআলা আলেমদের ভালোবাসে। রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও নেতারা আলেমদের ভালোবাসে না। আজকে প্রথম একজন নেতার মুখে শুনলাম সে আলেমদের ভালোবাসে। আল্লাহ তাকে কবুল করুক। জোরে কোন আমিন, জোরে কোন আমিন, জোরে কোন। বহুদিন বহু নেতা আমার মুখের মাইক কাটে দিছে, কথাই বলতে দেয়নি। তাই হুজুর তো অ্যাঙ্গেলে ভালোই ডোজ মারতেছে। আপনারা কন ফকির যে কথা বলতেছে, দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? তোরা যাকে বাদশা বাদশা বলিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কান দিচ্ছে, নিজের চোখে দেখলাম। আপনারা বলেন তো, যখন কোরআন শরীফ হাতে নেবেন তখন নিজের চোখে দেখবেন বাদশাকে। আপনারা কি আল্লাহর কোরআন হাতত নেন না? এই কোরআনে একটা সূরা আছে, শোনেন। প্রতিদিন যদি ফজরের নামাজের পরে এই সূরাটা, কোরআন শরীফ আপনি পড়বেনই, কিন্তু নিয়মিত এই সূরাটা যদি আপনি ফজরের নামাজের পরে আমল করেন, তাহলে আপনাকে কবরে যখন কাফনের কাপড় দিয়ে রাখা হবে, এই সূরাটা আপনার কাফনের উপর একটা চাদর হবে। কবরের কোনো আযাব আপনার শরীর স্পর্শ করবে না। সেই সূরাটার নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন, নাম কি? সেই সূরার প্রথমে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে হোহা করতেছেন না কেন বাজান? এক নম্বর নামাজ, নামাজের উপরে কথা হচ্ছে। আপনারা বলেন তো, বাদশাহ শাহজাহানকে ফকির হিসাবে ফকির দেখলো, এটা কোন সময় দেখছে? রোজার সময়, হজ করার সময়, নামাজের? কি বুঝতেছেন? আজকে অনেকেই মোনাজাত নিয়ে আপত্তি করে। সম্মিলিত মোনাজাত হয়তো আপত্তি থাকতে পারে, কিন্তু একা একা মোনাজাত করার কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাদশাহ শাহজাহান একা একা মোনাজাত করতেছে, কারণ কেউ তো মসজিদের মধ্যে নাই, সে একা আল্লাহর কাছে কাঁদতেছে। এখন ফকির বলতেছে, তোরা যাকে বাদশাহ বাদশাহ বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম সে ফকির হয়ে কাঁদতেছে। এখন দারোয়ান হলো বাদশার চামচা। আমাদের বাংলাদেশে এরকম চামচা আছে না নাই? দেখবেন নেতার গাড়ি যখন যায়, নেতার গাড়ির আগে কিভাবে দৌড়াই, দেখছেন আপনারা? হায় হায়, সেদিন দেখলাম নেতা যখন ঢাকা ভার্সিটির মধ্যে ঢুকবে, তখন কতগুলা ছাত্র নেতা দেখলাম হাই রে হাই পাগলার মতন দৌড়াচ্ছে। দুনিয়ার নেতার জন্য দৌড়াও। জান্নাত যদি পাবার চাও, বিশ্ব নবীর সুন্নত আদর্শ গ্রহণ করো। জোরে কথা কন না কেন? কথা বলেন, ভিতরের কথা শোনেন ভাইজান।
এখন দারোয়ানগুলা বাদশাহ সাজানের চামচা ডাক দিছে, আয় খামাখা দরজা পাহারা দিয়ে লাভকে আয় 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 আয়। সবগুলো একত্র হয়ে কেউ ফকিরকে কিল মারে, কেউ ঘুষি মারে। ফকির চিল্লায় বলে, যতই মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। নিজের চোখে দেখা বাদশাকে, এখনো আপনাকে বিশ্বাস হচ্ছে না, নিজের চোখে দেখা বাদশাকে নিজের চোখে দেখেছি, মিথ্যা বলা যাবে না। যতই মারিস না কেন। সমস্ত দারোয়ান মারে আর ফকির চিল্লায় কয়, আরো মার আরো মার, মারতে মারতে আমাকে সাইজ কর। ইতিমধ্যে বাদশাহ শাহজাহানের আসরের নামাজ শেষ। নামাজ শেষ করে সে বলতেছে, কে রে দারোয়ান, কারে মারতেছ, কি জন্য মারতেছে? বলে, স্যার আমরা খালি মারতেছি, আপনি শুনলে তো মারেই ফেলবেন। বলে, কি অপরাধ? বলে, অপরাধ হলো আপনি নাকি বাদশাহ নাই ফকির হয়ে গেছেন। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাপে ধরে বলে, কে রে তুই জানিস না, তুই জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান, তুই জানিস না? ফকির বলে, জানতাম। জানতাম মানে? জানতাম তো অতীতকাল রে। বল জানি, বল জানি। ফকির হোক বাদশাহ শাহজাহান বলতেছে, বল জানি। ফকির বলে, জানতাম। আবার কই জানতাম। জানতাম হলো অতীতকাল, বল বর্তমান। আমি বাদশাহ জানি। ফকির বলে, তাহলে ওই ঘরের জানলার কাছে যায় কি দেখলেন? আপনার মতোই একটা মানুষ বাড়ে, আপনার মতোই। এখন আপনি কি না বিশ্বাস হচ্ছে না? আপনার মতো একজন মানুষ দুই হাত তুলে কান দেয়ার বলে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির, আমি ফকির। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহানের হাত থর থর করে কাঁপতেছে, দুইটা হাত থর থর করে কাঁপতেছে। দারোয়ান গুলো বলে, যাবো না, কি জন্য আপনার দুইটা হাত থর থর করে কাঁপতেছে? বাদশাহ শাহজাহান বলতেছে, আমি যখন ভিতরে ছিলাম তখন নিজে ফকির হয়ে আল্লাহকে বাদশাহ বিশ্বাস করে কেঁদেছি, কিন্তু ভিতর থেকে যখন বাহিরে আইছি তখন আমি ফকির ভুলে গেছি। কি বুঝলেন? আপনারা কি বাহিরে থাকবেন না ভিতরে থাকবেন? কারা কারা ভিতরে থাকবেন? আল্লাহকে একটু হাত দেখান ভাই, এই গভীর রাত্রে হাতটা একটু আল্লাহ দেখান। আমরা ভিতরে থাকতে চাই, টান টান করে তোলেন, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। এখন বলতে তো ভাই নামাজ শেষ হয়ে গেছে, 40 টাকা খিলেছি ভাই, আরো 10 টাকা বাকি আছে, মনে আছে না ভুলে গেছেন? তখন বেনামাজি বলতে ভাই নামাজের মধ্যে এত শান্তি, এটা ভিতরে না ঢুকলে তো আমি বুঝতে পারতাম না। এখন আপনারা বলেন তো, নামাজের মধ্যে শান্তি আছে না নাই? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি যদি কোনো একদিন এশার নামাজ না পড়ে বিছনায় ঘুমাতে যান, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা উত্তর দেন, এশার নামাজ না পড়ে একদিন আপনি বিছনায় ঘুমাতে যাবেন, আপনি ঘুমাতে পারবেন? পারবেন না। যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করবেন আপনার চোখে ঘুম ধরবে না, কারণ আপনি নামাজ ছাড়তে চাইলেও নামাজ আপনাকে ছাড়বে না। ধরে কোন কথা ঠিক কি না? 2 নম্বর হলো কুরবানি। এই পর্যন্ত নামাজের কথা শেষ করে দিলাম, কারণ অনেক সময় চলে গেল ভাই। 2 নম্বর হলো কুরবানি। খুবই গুরুত্ব দিয়ে শুনবেন আমার মায়েরা যারা আছেন, মা আপনাদের এই মাঝখান থেকে এই ওটা বসা শুরু করলেন কেন?